সকলের হাতে ফিলিস্তিনের পতাকা দেখে মনে হচ্ছে যে এই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে এক টুকরো ফিলিস্তিনি। যদি আমার রক্ত দিয়ে হলেও যদি ফিলিস্তিনি স্বাধীন হয়, আমি আমার রক্ত ঢেলে দিব। আমরা বাঙালি জাতি, আমরা বীরের জাতি। আমরা এই দেশের মাটিকে স্বাধীন করার জন্য যেভাবে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, যদি ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আমাদের জীবন দিতে হয়, আমরা শহীদ হতে রাজি আছি। আমরা যদি ওখানে যেতে পারতেছি না, আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববাসীকে আমাদের পজিশনটা বোঝাচ্ছি যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। সারা বাংলাদেশে কিন্তু চলমান এই কর্মসূচিটা সাধারণ শিক্ষার্থীরা, মাদ্রাসা শিক্ষার্থীরা, তরুণরা, যুবকরা সকলে কিন্তু এই কর্মসূচিটা সমর্থন জানিয়েছে। কারণ যে সকলে কিন্তু ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের উপর যে বর্বরোচিত হামলা চলতেছে তার বিপক্ষে কিন্তু আমরা সকলেই। আমরা চাই যে জানেন যে অলরেডি বিশ্বের প্রায় 142টি রাষ্ট্র কিন্তু ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। তার প্রেক্ষিতে আমরাও কিন্তু ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চাই। ফিলিস্তিনের উপর যেই অত্যাচারগুলো করা হচ্ছে এটা সকলেরই মনে কিন্তু আঘাত লাগে। আমরা কিন্তু একজন মুসলমান হিসেবে, বাঙালি হিসেবে কিন্তু খুব মর্মাহত, খুব আঘাতপ্রাপ্ত। আমরা চাই আমাদের এই আজকের এই কর্মসূচি দ্বারা যেন সারা বিশ্বের জাতিসংঘ দেখুক যে ফিলিস্তিনের পক্ষে সারা বিশ্বের ছাত্ররা এক হয়েছে। সকলের হাতে ফিলিস্তিনের পতাকা দেখে মনে হচ্ছে যে এই বাংলাদেশের ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে এক টুকরো ফিলিস্তিনি। এইখানের অনেকে, এখানে কিন্তু কাউরে কেউ বাধ্য করে জোর করে নিয়ে আসে নাই। সকলে যখন শুনেছে যে ছাত্রলীগের প্ল্যাটফর্মে একটি ফিলিস্তিনের প্রোগ্রাম, ফিলিস্তিনের পক্ষে প্রোগ্রাম, সকলে কিন্তু নিজের উদ্যোগে স্কুলে ক্লাস করে, অনেকে আছে স্কুল ক্লাস না করেও কিন্তু অনেকে চলে এসেছে। কারণ যে সকলের কিন্তু একটা আবেগের জায়গা, অনুভূতির জায়গা, যে মুসলমান ভাইদের উপর যে অত্যাচার করা হচ্ছে, এইখানে যারা এসেছে আমি মনে করি শুধু আমি নয়, অনেকেই বুকের তাজা রক্ত ঢেলে দিবে। প্রায় 17,000 নেতাকর্মী কিন্তু বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই লাল সবুজের পতাকার জন্য। সুতরাং আমার মতো একটা ক্ষুদ্র কর্মী, আমি অবশ্যই, আমার যদি সুযোগ থাকে মুসলমানদের পক্ষে বা ফিলিস্তিনের পক্ষে, যদি আমার রক্ত দিয়ে হলেও যদি ফিলিস্তিনি স্বাধীন হয়, আমি আমার রক্ত ঢেলে দিব। প্যালেস্টাইনের উপরে যেভাবে নির্যাতন, নিপীড়ন এবং মানুষকে মারা হচ্ছে, এই হত্যার বিরুদ্ধে আমাদের যে সোচ্চার আহ্বান, এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে আজকে সারা বাংলাদেশে কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে শুরু করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা, জেলা এবং ওয়ার্ড শাখা থেকে আজকে আমরা প্যালেস্টাইনের পক্ষে পতাকা উত্তোলন এবং এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের যারা কর্মী আছি, আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছি। আমরা সবাই প্যালেস্টাইনকে সাপোর্ট করি, আমরা মুসলিম বিশ্বকে সাপোর্ট করি, এবং আমরা চাই যে প্যালেস্টাইন ফ্রি হোক, ফ্রি প্যালেস্টাইন। ইসরায়েল কী ধরনের কর্মকাণ্ড করছে এটা সারা বিশ্ব জানে, সবাই দেখছে, সবাই জানে, এবং বিশ্ববাসী এর জন্য সোচ্চার। প্রত্যেকটি ইসলামিক কান্ট্রিতে যারা আছে তারা এটার বিপক্ষে সোচ্চার, এবং আমরা সবাই প্যালেস্টাইনের সঙ্গে আছি, আমরা ইসরায়েলের বিপক্ষে আছি। এবং বাঙালিরা দেখিয়ে দিয়েছে ইসরায়েলের বিপক্ষে গিয়ে তাদের পণ্যকে বয়কট করে কিভাবে আমরা প্রতিবাদ করতে পারি। আমরা বাঙালি জাতি, আমরা বীরের জাতি। আমরা এই দেশের মাটিকে স্বাধীন করার জন্য যেভাবে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, যদি ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আমাদের জীবন দিতে হয়, আমরা শহীদ হতে রাজি আছি। যারা বলে ছাত্রলীগ ইসলাম বিরোধী, তারা সব থেকে বড় ইসলাম বিরোধী। ছাত্রলীগ ইসলাম নিয়ে রাজনীতি করে না, ছাত্রলীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা ইসলাম নিয়ে রাজনীতি করে, যারা ধর্মের বাণী ছড়ার কথা বলে মানুষের রগ কাটে, তারাই ইসলাম বিরোধী। ছাত্রলীগ কখনো ইসলাম বিরোধী ছিল না। যদি ছাত্রলীগ ইসলাম বিরোধী হতো তাহলে আজকে প্যালেস্টাইনের পক্ষে, ইসলাম দুনিয়ার পক্ষে, জাহানের পক্ষে এই রাজপথে নেমে আজকে আমরা ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ করতাম না, প্যালেস্টাইনের পক্ষে আমরা রাস্তায় নামতাম না। আমরা যদি ওখানে যেতে পারতেছি না, আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববাসীকে আমাদের পজিশনটা বোঝাচ্ছি যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। ইসরায়েলের যত পণ্য আছে আমরা সবগুলোকে, আপনি জানেন যে কোকা-কোলা নামতে নামতে এখন এত নিচে, আমাদের বাংলাদেশি পণ্য মজু কিন্তু অনেক উপরে চলে গেছে শুধুমাত্র প্যালেস্টাইনকে সাপোর্ট করে। আমরা বাঙালি জাতি, আমরা ইমোশনাল জাতি, আমরা বাঙালি, আমরা ইসলামের প্রতি ইমোশনাল, আমরা আবেগী জাতি, এবং ওই আবেগের জায়গা থেকে আমরা প্যালেস্টাইনি পণ্যকে, ইসরায়েলি পণ্যকে বয়কট করে আমাদের বাংলাদেশি পণ্যকে আমরা স্ট্যান্ডার্ড করছি ইনশাআল্লাহ। আমরা ইসলামের আবেগে চলি। শূন্য পয়সায় দিলেও হয়তো বা যারা বয়কট করছে তারা কখনো কিনে খাবে না ইনশাআল্লাহ।